আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া জ্ঞান এটা আমাদের কাছে এক পবিত্র আমানত। চলুন আজকে আমরা একটু ফিরে তাকাই, দেখি ঠিক কিভাবে এই জ্ঞান, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপদেশ শত শত বছর ধরে এত যত্ন করে আমাদের পর্যন্ত এসে পৌঁছালো। কিন্তু এই সফর শুরু করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার মূল্য ঠিক কতটা, এর ওজন কতখানি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রে, কারণ এর উত্তরের মধ্যে লুকিয়ে আছে কেন এই জ্ঞানকে বাঁচিয়ে রাখার জন্য এত ত্যাগ, এত নিষ্ঠা দরকার হয়েছিল। আমাদের আজকের এই আলোচনাটা বলতে পারেন 5টা পর্বে সাজানো। আমরা প্রথমে দেখব কিভাবে একটা ছোট্ট প্রশ্ন থেকে জ্ঞানের এই যাত্রা শুরু হলো। তারপর দেখব এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বটা কত বড় ছিল, মিথ্যার ব্যাপারে কি পরিমাণ কঠোর হুঁশিয়ারি ছিল, আর কিভাবে স্মৃতি আর লেখনী এই দুটো মাধ্যমে সবকিছু সংরক্ষণ করা হলো। আর সবশেষে দেখব কিভাবে এটা একটা জীবন্ত উত্তরাধিকারে পরিণত হলো। তো চলুন শুরু করা যাক। জ্ঞানের এই যে বিশাল সমুদ্র, এর শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণভাবে, একদম নিখুঁতভাবে, পরিষ্কারভাবে জানার একটা খাঁটি ইচ্ছা থেকে। আর এর ভিত্তি ছিল একটাই, প্রশ্ন করা। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করা যতক্ষণ না মনের ভেতর থেকে সব দ্বিধা, সব সংশয় দূর হয়ে যায়। সাহাবীদের জ্ঞান অর্জনের এই প্রক্রিয়াটা ছিল খুবই নিখুঁত আর আন্তরিক। যেমন ধরুন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অসাধারণ গুণ ছিল। তিনি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শুনে পুরোপুরি বুঝতে পারতেন না, তিনি কিন্তু একদমই দ্বিধা করতেন না, বরং ব্যাপারটা পরিষ্কার না হওয়া পর্যন্ত তিনি বারবার জিজ্ঞাসা করতেন। তার এই অভ্যাসটাই আমাদের শেখায় যে দিনের জ্ঞানে কোনো রকম অস্পষ্টতা রাখা ঠিক না। যেমন একবারের একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন তার হিসাব নিকাশ তো সহজেই নেওয়া হবে। দেখুন কি সুন্দর প্রশ্ন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন যে ওই সহজ হিসাব মানে হচ্ছে শুধু আমলনামাটা সামনে পেশ করা, কিন্তু যার হিসাবটা পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া হবে, মানে চুলচেরা বিশ্লেষণ করা হবে, সেই ধ্বংস হয়ে যাবে। এখান থেকেই বোঝা যায় একটা শব্দের সঠিক অর্থ জানা কতটা জরুরি আর এর প্রভাবটা কত গভীর। তো জ্ঞান অর্জন যখন ব্যক্তিগত পর্যায় থেকে বেড়ে পুরো উম্মাহার একটা সামগ্রিক দায়িত্বে পরিণত হল, তখন এর গুরুত্বটা আরও অনেক বেড়ে গেল। এই বার্তাটা শুধু তাদের জন্য ছিল না যারা সরাসরি শুনেছেন, বরং এটা ছিল গোটা মানবজাতির জন্য। মক্কা বিজয়ের পরের দিন আবার বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দ্ব্যর্থহীন ভাষায় এই নির্দেশটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা এখানে উপস্থিত আছো তাদের দায়িত্ব হলো এই বাণীগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যারা এখানে নেই। শুধু এই একটা বাক্যই সাহাবীদের জন্য এক পবিত্র দায়িত্বে পরিণত হয়েছিল। তার মানে এটা আর কোনো সাধারণ কথা ছিল না, এটা হয়ে গিয়েছিল এক মহান আমানত, একটা পবিত্র দায়িত্ব যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে নিয়ে যেতে হবে। আর সাহাবীরা এই দায়িত্বের ওজনটা ঠিকই অনুভব করতে পেরেছিলেন, আর তারা নিজেদের জীবন দিয়ে তা পালনও করেছেন। যখন কোনো দায়িত্ব এত বড় হয় তখন সেই দায়িত্ব পালনের পথে বাধাও কিন্তু মারাত্মক হয়। এই পবিত্র আমানতের সবচেয়ে বড় শত্রু ছিল মিথ্যা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা চালিয়ে দেওয়া। আর তাই এর বিরুদ্ধে হুঁশিয়ারিটাও ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর। এই কঠোর হুঁশিয়ারিটা আমাদের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পৌঁছেছে। তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। খেয়াল করুন, এখানে কোনো যদি বা কিন্তু নেই, একদম সরাসরি এবং চূড়ান্ত একটা সতর্কবার্তা। আর এই সতর্ক বার্তার প্রভাব সাহাবীদের মনে কতটা গভীর ছিল তা একটা ঘটনা থেকে খুব ভালোভাবে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনু জুবায়েররা তার বাবা জুবায়েররাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন অন্যদের মতো এত বেশি হাদিস বলেন না। উত্তরে তার বাবা বলেছিলেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এই ভয়টাই তাদেরকে সংযত রাখত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু এই একই ভয়ের কথা বলেছেন। তিনি বলতেন যে অসাবধানতাবশত কোনো ভুল হয়ে যায় কিনা, এই আশঙ্কাটাই তাকে বেশি হাদিস বর্ণনা করা থেকে বিরত রাখত। সালমা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এই সতর্কতার মাত্রাটা আরও পরিষ্কার হয়। তিনি শুনেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, মানে প্রত্যেকটা শব্দচয়ন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ভাবা যায়।
এবং সবশেষে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অসংখ্য সাহাবী থেকে আমরা ঠিক এই একই বাণীটা পাই। এটা এত ব্যাপকভাবে বর্ণিত হয়েছে যে এর সত্যতা নিয়ে কোনো সন্দেহের সুযোগই নেই। এই একটা কঠোর হুঁশিয়ারি ছিল হাদিস সংরক্ষণের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী দেয়াল, যা সাহাবীদের অন্তরে গভীর ভয় আর সর্বোচ্চ সতর্কতা তৈরি করে দিয়েছিল। তাহলে প্রশ্ন আসে, এই পবিত্র আমানতটা রক্ষা করা হলো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য দুটি অসাধারণ মাধ্যমকে কবুল করেছিলেন, মানুষের অবিশ্বাস্য স্মৃতিশক্তি আর কলমের শক্তি। সাহাবীদের মধ্যে জ্ঞান সংরক্ষণের দুটো প্রধান পদ্ধতি ছিল। একদিকে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহির মতো সাহাবীরা, যাদের ছিল অবিশ্বাস্য স্মৃতিশক্তি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। আর অন্যদিকে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আলাইহির মতো সাহাবীরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সাথে সাথে লিখে রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহি নিজেই তো বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া আর কারো কাছে আমার চেয়ে বেশি হাদিস নেই। কারণটা হলো তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার এই স্মৃতিশক্তির পেছনে কিন্তু একটা মুজিজা জড়িয়ে আছে। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে তিনি অনেক হাদিস শুনেন কিন্তু ভুলে যান। তখন নবীজি তাকে তার চাদরটা বিছিয়ে দিতে বললেন। এরপর তিনি তার পবিত্র হাত দিয়ে অঞ্জলি করে কিছু একটা ঢেলে দেওয়ার মতো করলেন আর আবু হুরায়রাকে বললেন সেটা বুকের সাথে জড়িয়ে ধরতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি আর কোনোদিন কিছুই ভুলিনি। সুবহানাল্লাহ। অন্যদিকে লিখে রাখাও কিন্তু একটা অনুমোদিত মাধ্যম ছিল। মক্কা বিজয়ের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন ইয়ামানের আবুশা নামের একজন ব্যক্তি অনুরোধ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এগুলো আমাকে লিখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা তাকে লিখে দাও। এটা হাদিস লিখে রাখার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অনুমতি। তো এই জ্ঞান সংরক্ষণ কিন্তু কোনো থেমে থাকা প্রক্রিয়া ছিল না, এটা ছিল একটা জীবন্ত সাধনা। সাহাবীরা দিন এবং রাত এক করে এই জ্ঞান অর্জন আর বিতরণের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। জ্ঞান চর্চাটা শুধু দিনের বেলাতেই সীমাবদ্ধ ছিল না। উম্মে সালামা রালিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম থেকে জেগে উঠেছিলেন এবং উম্মতকে সামনে আসা ফিতনা আর রহমতের ভাণ্ডার সম্পর্কে সতর্ক করেছিলেন। আবার তার জীবনের শেষের দিকে তিনি একবার এশা সালাত দেরি করে আদায় করে বলেছিলেন যে আজ যারা পৃথিবীতে বেঁচে আছে 100 বছর পর তাদের আর কেউ বেঁচে থাকবে না। তার মানে শেখা এবং শেখানোর এই প্রক্রিয়াটা ছিল নিরন্তর, সব সময়ের জন্য। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়। অনেকেই প্রশ্ন তুলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত বেশি হাদিস বর্ণনা করেন? এর জবাবে তিনি যা বলেছিলেন তা আসলে এই পুরো আলোচনারই সার কথা। তিনি বলেছিলেন, আল্লাহর কেতাবে দুটো আয়াত যদি না থাকত তবে আমি একটা হাদিসও বর্ণনা করতাম না। এরপর তিনি সূরা বাকারার সেই আয়াতগুলো তেলাওয়াত করেন যেখানে আল্লাহ জ্ঞান গোপনকারীদের উপর লানত দিয়েছেন। তিনি বলতেন, আমার মুহাজির ভাইরা বাজারে ব্যস্ত থাকত, আনসার ভাইরা জমিতে ব্যস্ত থাকত, আর আমি সবকিছু ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতাম। তাই তার উপর দায়িত্বটা ছিল এই জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া, যা গোপন করার কোনো সুযোগই ছিল না। সাহাবীদের সেই ত্যাগ, সেই নিষ্ঠা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মাধ্যমেই জ্ঞানের সেই আমানত আজ আমাদের হাতে এসে পৌঁছেছে। বইয়ের পাতায়, ডিজিটাল স্ক্রিনে, আলেমের আলোচনায় এই জ্ঞান আজ কত সহজলভ্য। কিন্তু প্রশ্নটা হলো, আমরা এর প্রতি কতটা যত্নবান? আমরা কি এই আমানতের মর্যাদা রক্ষা করতে পারছি? এই প্রশ্নটাই আজকের আলোচনার শেষে রেখে গেলাম, আমাদের সবার ভাবার জন্য।